হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও আমি দুটো রেসিপি বানিয়েছি, যেটা আপনাদের আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে দেশি হাঁসের ডিম, এটা হচ্ছে কারি বানাবো। আর বানাবো হচ্ছে লাউ ঘন্ট। লাউ ঘন্ট আমি আজকে বড় বড় করে লাউটা কেটে সেই ঘন্টটা করেছি, মানে ছোট সাইজটা না কেটে। তা এই দুটো রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। মূল রেসিপিতে চলে গেলাম। এখানে আমি তেল গরম করে নিয়েছি। তার তেলটা হচ্ছে গরম করে নিয়েছি। আর ডিমটা আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। আর একটা কথা বলে রাখি, দেশি ডিম কিন্তু বাটিতে সেদ্ধ হতে বেশ সময় লাগে, তাই প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নিলে ভালো হয়। তা আমি প্রেশার কুকারেই সেদ্ধ করেছি, খোলাটা তাড়াতাড়ি খুলে যায়। আর এখানে আমি ডিমগুলো খোলাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে ডিমগুলোকে ভাজতে শুরু করে দিয়েছি। দেশি ডিমগুলো খেতে কিন্তু ভীষণই টেস্টফুল এবং সাইজটা কিন্তু ভীষণ বড় হয় পোলট্রির ডিমের থেকে। তো এখন আমি দেশি ডিমটা ভালো করে রান্না করতে শুরু করে দিয়েছি। এখানে তেল গরমের সঙ্গে আমি দিয়েছি হালকা হলুদ। হলুদ দিলে কী হয়, কালারটা সুন্দর আসে। হালকা হলুদ দিয়ে আমি এটাকে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে কি হবে, এখানে ডিমের কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই হালকা করে আমি এখানে ভেজে নিলাম। এখন আমি তুলে রেখে দিলাম, আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিয়েছি ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ, দিয়েছি একটা গোটা পেঁয়াজ, আদা আর রসুন। একসাথে আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম, কারণ এই লবণে পেঁয়াজটা আরও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এখানে আমি একটা গোটা টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। আমি এখানে গুঁড়ো মশলা কিছু ব্যবহার করেছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 চামচ করে। দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবং এখানে মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এইভাবে রান্না করলে কারির কালারটা কিন্তু সুন্দর থাকবে এবং দেখতে যতটা সুন্দর হয়, আবার খেতেও কিন্তু খুবই সুন্দর হবে এবং এর মধ্যে একটা সুন্দর গন্ধও বেশ এসে যাবে। এখন আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব, কিছুক্ষণ রান্না করার জন্য রাখবো। এখানে আমার ডিমের কারিটা ফুটে উঠেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এটা রান্না আমার হয়ে গেছে। কালারটা কিন্তু খুব দারুণ সুন্দর এসেছে। এইভাবে রান্না করলে কিন্তু ডিমের ঝোল দেখলেই খেতে ইচ্ছা করবে, এতটাই সুন্দর হয়। তা বন্ধুরা, এই কারিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং পরের আমি রেসিপিতে চলে যাই। এখানে আমি আবারও তেল গরম করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম কালো জিরে, এখানে দিয়েছি একটা আলু। এটা আমি নিরামিষভাবে বানাবো। এটা হচ্ছে কালা জিরের সঙ্গে আলুটাকে তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিলাম আদার কুচি। এখানে খুব বেশি মশলার ব্যবহার করার দরকার নেই, অল্প মশলাতেই কিন্তু এই লাউয়ের ঘন্টটা রান্না হয়ে যাবে। আর সব কিছু সবজি কিন্তু আমাদের খাওয়া দরকার, তাই জন্য লাউটাও কিন্তু একটা সবজি, ভীষণ উপকার এসব সবজি খেলে। তাই আর সবজি হচ্ছে
একটু মুখরোচকভাবে রান্না করলে আমরা সব ভাত তরকারি রুটি সবের সাথেই কিন্তু আমরা খেতে পারি। আজকে এই যে বড় সাইজ যে লাউটা টুকরো কেটেছি, তা এটা হচ্ছে নতুন করে ঘন্ট বানিয়ে দেখাবো। অনেকবারই লাউ করেছি ছোট ছোট টুকরো করে, আজকে কিন্তু একটু বড় টুকরো করে বানাচ্ছি। এটাকে আলুর সাথে ভালো করে ভেজে নিতে হবে। সব লাউটা এখনো দেওয়া হয়নি, কারণ এতে ধরবে না, তাই প্রথমটা হচ্ছে ভেজে নিচ্ছি আলুর সাথে, নিয়ে বাকিগুলো দিয়ে দেবো। সবগুলো দিয়ে দিয়েছি। এবার উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। এই সময়টায় আমি ঢেকে রেখে অন্য কাছে চলে যাবো, তাহলে কী হবে, এর মধ্যে আস্তা থেকে একটু জল বেরিয়ে যাবে এবং এটা ছোট হয়ে যাবে। দেখুন ঢেকে আমি রেখেছিলাম, কিছুক্ষণ পরে ফিরে এলাম, দেখুন লাউগুলো একদম ছোট্ট হয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করছি না, এই যে লাউ থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেতেই রান্না হয়ে যাবে। আমরা যদি এইভাবে লাউ ঘন্ট বানিয়ে থাকি, তাহলে এই লাউ ঘন্টটা রুটি বা মুড়ির সাথে বা রাত্রিরে রুটির সাথে আমরা অনায়াসে খেতে পারি। এখানে আমার হয়ে গেছে। তার শেষে আমি একটু ফোড়ন দিয়ে একটু ভালো করে নিচ্ছি। এটা হচ্ছে ফোড়নে আমি যেমন শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে এটাকে ফোড়ন করে নিলাম। সামান্য জিরের গুঁড়ো দিলাম এবং গরম মশলার গুঁড়ো কিছুটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি লাউটাকে আর একটুখানি মাত্র নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে সম্পূর্ণভাবে হয়ে গেছে, একটু চিনি দিয়ে এটাকে নামিয়ে নেব। অল্প ঝাল মশলায় কিন্তু এই লাউ ঘন্ট বানানো যায় এবং খুব সহজেই কিন্তু বানানো যায় এবং খাওয়াও যায়। এই লাউ ঘন্ট আপনারা রুটির সাথে কিন্তু ভীষণ মজা করে খেতে পারবেন এবং ভীষণ উপকারও পাবেন। লাউ কিন্তু ভীষণ উপকার। এবং শেষে আমি অল্প চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কি হয়, এর মধ্যে একটা সুন্দর টেস্ট আসে, সুন্দর খেতে লাগে। তা বন্ধুরা, পুরোটাই আমার রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। তা আজকে দুটো রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা খুব সহজে আমার ভিডিওগুলো দেখতে পারবেন। এখন পুরো ভিডিওটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তা এখন আমার রেসিপিগুলো পুরোটাই হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তাহলে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। অনেক ভালো থাকবেন। এতক্ষণ এই ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। টাটা।